নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সঙ্গে। তো তোমাদের সঙ্গে সামনে নিয়ে চলে এসেছি মাটনের একটা নতুন রেসিপি। তো আজ তৈরি করব হাতে মাখা মাটন। তো কি করে তৈরি করি দেখো মাটনটা। তো কিছু পরিমাণ মাটন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মাটনটাকে নেয়ার পর আমি দিয়ে দেবো রসুন, কিছুটা পরিমাণ রসুনের পেস্ট। তো এখানে রসুনের পেস্ট আমি একটু বেশিই নেব। তো দেওয়ার পরে আর দিয়ে দেবো কিছুটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি দিয়ে দেবো। তারপরে আগে থেকে কিছুটা টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা আমি উপর থেকে দিয়ে দেবো। তো আর অন্যদিকে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত উপকরণটা আমি মাংসের উপরে দিয়ে দেবো। তো দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো আপনারা চেষ্টা করবেন এটা সর্ষের তেলেই করতে, তাহলে স্বাদ দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব, যাতে সমস্ত উপকরণ সব জায়গায় সমানভাবে লাগে। তো হাতে মাখা মাটন যেহেতু করছি আমি, সেহেতু মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন উপরে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তো নেড়েচেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি আগে থেকে কিছু টমেটো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি ওপর থেকে দিয়ে দেবো। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেজন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো লবণটা দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর আগে থেকে যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, সেই মাটনটাকে আমি দিয়ে দেবো। তো মাটনটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবে আমি প্রায় 1 ঘন্টা মতন মাটনটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আপনারা এই মাটনটাকে যত ভালোভাবে কষাবেন তত এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের প্রায় কষানো হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসছে। যখন বুঝবো যে উপরে তেল ভেসে আসছে, তখন বোঝা যাবে যে মাটনটা কষানো হয়ে গেছে। যত ভালোভাবে কষাবেন তত এর স্বাদ বেড়ে যাবে। এইভাবে কষিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে আমি ভালো করে আবারও খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো এইভাবে দিয়ে আমি আরও আধ ঘন্টা গ্যাসের ফ্লেম কমিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি প্রায় আরও আধ ঘন্টা লো ফ্লেমে মাটনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যখন দেখো মাটনটা সিদ্ধ হয়ে আসছে, উপর থেকে কিছুটা ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আরও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে নিলে আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি মাটন, হাতে মাখা মাটন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কেমন হলো কমেন্ট করে সবাই জানিও।